তোকে এত বড় সাহস কে দিয়েছে? করিস তো আমাদের বাড়িতে কাজ। তুই একটা চাকরানি হয়ে বাইরে থেকে একটা ছোট লোক ভিখারি ফকিরের বাচ্চাকে ধরে এনেছিস কি খাবার দেওয়ার জন্য? তুই জানিস এই বিস্কিটগুলো কত দামি? এই বিস্কিট ওই ফকিরের বাচ্চার পেটে কখনো হজম হবে? হবে না। আমার অনুমতি ছাড়া ফকিরের বাচ্চাকে এই বাড়িতে ঢুকিয়েছিস কেন? আর এই খাবারগুলো কেন দিয়েছিস বল? আসলে হয়েছে কি ম্যাডাম, ইউনিজন ভিক্ষা চাইছিল, ভিক্ষা দিয়েছে, কিন্তু ভিক্ষা দেওয়ার পরে কইলো আজকে কয়দিন যাবত নাকি উনি কোনো খাওয়া দাওয়া করে না, কয়টা খাওয়ান দিতে, পরে তো কোনো খাওয়ান আসিল না, এমনকি দুইটা পান্তা ভাতও আসিল না, কি খাইতে দেবে? পরে মনে হইলো শায়দ তো প্রত্যেকদিন সকালবেলা চায়ের লোকে টুস বিস্কুট খায়, বিস্কুট তো ঘরে আছে, এর লেগে ম্যাডাম আমি কয়টা বিস্কুট এই ভিক্ষুক মহিলারে দিতে গেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আমার আপনি মাফ করে দেন ম্যাডাম। এখানে ভুলের কি আছে? তুই যা করছিস এখন ঠিক করছিস। একটা অসহায় মানুষ খাবার চাইছে, তুই খাবার দিয়েছিস, ইটস ওকে। কিসের ইটস ওকে? ও যা করেছে একদম ভুল করেছে। সবটা সময় এক লাইনে বেশি বোঝা হচ্ছে তোমার সব থেকে বড় বাঁচা হচ্ছে। একটা অসহায় মানুষকে খাবার দিছে, এটা ভুলের কি হয়েছে? দেখো তুমি বেশি মাথাপুরি করো না। ও যা করেছে একদম ভুল করেছে। ওর সাহস কি করে হয় একটা রাস্তার ছোট লোক ভিখারিকে আমার ড্রয়িং রুমে এনে বসিয়েছে? আমার মেঝেটা পুরো নষ্ট হয়ে গেছে। মেঝের কথা হয় বাদই দিলাম, এই ভিখারির বাচ্চা সোফায় বসেছিল, আমাদের এত দামি সোফা। এই ভিখারির বাচ্চার স্থান শুধু রাস্তায় হবে, বাইরে হবে, এই ড্রয়িং রুমে না। এই তোকে না বলেছি আমার অনুমতি ছাড়া তুই একটা পাও ফেলবি না? আর তুই কিনা একটা ভিখারির বাচ্চা এনে আমাদের ড্রয়িং রুমে বসিয়েছিস। দেখ তুই যা করেছিস খুব অন্যায় করেছিস। আজকেই আমাদের বাড়ি থেকে তোকে বিদায় করবো, আর এই ভিখারির বাচ্চাকে তো বিদায় করবোই। কোথাও চলে। আর যদি যেতেই হয় তাহলে এই খাবারটা আপনি খেয়ে যান। আপনি যদি এটা খেয়ে যান তাহলে আমি অনেক খুশি হব। না না বাবা, এই খাবার আমার গলা দিয়ে নামবো না, আমার পেটে হজম হইব না, এই খাবার আমি খাইতে পারবো না। শুনলেন যে আপনি এই ম্যাডামে কি কইলো? আমি গরিব ভিক্ষুক ছোট লোক, আমার নাকি শরীর দিয়ে গন্ধ হয়, কাপড় চোপড় দেখা ঘেন্না করে। আপনি ওই এত দামি সোফার মধ্যে এসে আমি বইছি এর লেগা, এর গায়ে পর্যন্ত হাত তুলছে। তুই জানেন আমি কথাটা কইতে চাই নাই, তারপরে ওর কল লাগতেছে। এই যে আপনার ম্যাডাম এই প্যাটের থেকে যখন জন্ম নিছে তখন আর ঘৃণা করে নাই, ছোট থেকে যখন বড় করছে মানুষের বাড়িতে কাম কইরা এনে আরে খাওয়াইছি, এই খাওয়াটাই খাইতে পারছে তখন আর ঘৃণা করে নাই। যখন আমি এত কষ্ট করে ছায়া চিন্তায় নেড়ে লেখাপড়া করাইছি তখনও আর ঘৃণা করে নাই আমারে দেখা। যখন শিক্ষিত হইয়া আপনার মতন বড় লোকের ঘরে বউ হয়ে আইছে তখন এই সর্বদাতে মানে দেখা আর ঘৃণা করতেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে গেছো, নিজের বাবা মায়ের পরিচয় লুকাইছো। আমাকে কি বলতো তুমি? তোমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি ফরেনে থাকে, লন্ডনে থাকে। এখানে তুমি আমাকে বিয়ে করছো, আমার সাথে সংসার করতেছো, তুমি অনেক হ্যাপি আছো। তাদের সাথে যোগাযোগ করার তেমন কোনো দরকার নেই। আমি যতবার তোমাকে বলছি আমি তোমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, ততবার কোনো না কোনো কিছু বলে তুমি সেই কথাটা পাশ কাটিয়ে চলে গেছো। আজকে সব সত্যি আমার চোখের সামনে চলে আসলো। এই জন্যই বলে সত্যি কখনো চাপা থাকে না। মানুষটা আমার সামনে হাজির হয়ে গেছে, যে মানুষটা কিনা তোমার মা তোমাকে জন্ম দিচ্ছে। এই মানুষটার পরিচয় লুকাইছো তুমি কেন? ও ওই তো গরিব মানুষ, ভিক্ষা করে তোমাকে মানুষ করছে। এই পরিচয় যদি তুমি দাও তাহলে তো তোমার সাথে কেউ মেলামেশা করবে না। আর আমার কথা বলতেছো, আমি হয়তো তোমাকে ছেড়ে দিতে পারি, এইভাবে বলবো না। শোনো, আমি তোমাকে ভালোবাসছি, তোমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি ভালোবাসি। আমি কখনো জিজ্ঞেসও করি নাই তোমার পরিবারের কি আছে। আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে কম কিছু দেয় নাই, আমার কাছে সবকিছু আছে। আমি শুধু বলছিলাম যে আমি একটা পরিবার চাই, কারণ ছোটবেলায় আমি নিজেও আমার বাবা মাকে হারিয়েছি। এই জন্য আমি একটু চাইছিলাম আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটু ভালোবাসা নিতে, যেই জন্য তোমাকে বারবার তাদের কথা জিজ্ঞেস করতাম। কিন্তু তুমি তো আমাকে কিছু বলতে, মিথ্যা বলছো, আমার কাছে লুকায় গেছো। তুমি দুইটা মানুষের জীবন নষ্ট করছো। এক হচ্ছে তোমার মা, আর দ্বিতীয় হচ্ছে আমি। এইরকম একটা অমানুষের সাথে আমি এতদিন যাবত সংসার করতেছি, এটা ভাবতেই তো এখন আমার অবাক লাগতেছে। একটা মিথ্যাবাদী, একটা অমানুষ নিজের মায়ের পরিচয় লুকায়,
যে মানুষটা নিজের মায়ের পরিচয় লুকাইতে পারে সে আজ বা দেখা আমার পরিচয় লুকাবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে যদি আমার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো তুমি পলিটিভিতে এক সেকেন্ডও চিন্তা করবে না। তুমি তো মানুষকে এটাই বলবা আমার কোনো হাজব্যান্ড নাই। এরকম দিন আমি দেখতে চাই না। দেখো, আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করবো না। যতদিন তোমার সাথে আমি সংসার করছি এটা আমার ভুল ছিল, এই ভুলটা এখন আমি শুধরাবো। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো মেয়ের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। স্যার আপনি এটা কি কইতেছেন? আপনি আমার মায়ের এই বাড়ি থেকে বাইর করে দিবেন? যে মায়ের সুখের লেগে আমি মানুষের বাড়িতে বোয়াগিরি করছি, রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাইতে সাহায্য চাইছি, যে মায়ের লেখাপড়া শিখাই অনেক বড় লোকের ঘরে বিয়া দিব, কিন্তু সেটা আমি পারি নাই। আমার মাইয়া নিজের যোগ্যতায় এত বড় বাড়ির বউ হইছে, হ্যাঁ রে আপনি বাড়ি থেকে তাড়াইয়া দিয়ে না স্যার। এই বাড়ি থেকে আমি চলে যাইতেছি স্যার, আমি চলে যাইতেছি, আমার মাইয়ারে তাড়াইয়েন না। মা দাঁড়াও, মানছি আমি ভুল করেছি। হ্যাঁ, আমি আমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। তোমার কথা আমি একটিবারও চিন্তা করিনি। আমি সবসময় আমার সুখ চেয়েছি, কিভাবে আমি সুখে থাকতে পারবো, বিলাসিতায় থাকতে পারবো, আমি সবসময় এটা চিন্তা করেছি। আর তারপর ওকে বিয়ে করে আমি এই বাড়িতে আসলাম। জানো মা, এই বাড়িতে আমি অনেক সুখে আছি। আর এটাই সত্যি যে তোমার পরিচয়টা আমি কাউকে কখনোই দিতাম না। আমি সবসময় মিথ্যে বলে যেতাম, আমি সবসময় সব বিষয়ে লুকিয়ে গেছি আমার আমার ফ্যামিলি বিষয়ে। কিন্তু মা, এখন আমি বুঝতে পারছি যে সন্তানরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করতে পারে, কিন্তু একটা মা পারে না। আজকে তুমি আমার সুখের কথা চিন্তা করে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আর আমি কিনা তোমাকে এত অপমান করলাম। মা, মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করতে পারো না? একটিবারের জন্য আমাকে সুযোগ দাও আমার ভুলগুলো শুধরানোর। আপনি ওকে ক্ষমা করবেন কিনা আমি জানি, তবে আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। হ্যাঁ, আপনি এ বাড়িতে থেকেছেন। আমি সব সময় মা বাবার অভাব খুব বাজেভাবে ফিল করছি, যেটা আমি কাউকে শেয়ার করতে পারিনি। আজকে আপনাকে দেখে মনে হলো যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আপনি দয়া করে এখান থেকে যাবেন না। আপনার মেয়ের জন্য না হোক, আমার জন্য থেকে যান, আপনার ছেলের জন্য থেকে যান। যাক, খুব শান্তি লাগতেছে। মাথার উপর থেকে একটা বোঝা নেমে গেছে। এই বাড়িতে কাম করানোর পর থেকে স্যার আপনারা যত দামি দেখি ততই অবাক হই। একটা মানুষ কেমনে এত ভালো মানুষ হয়, এত মহান হয়। আপনি যে আপনার এই বিক্ষোভ শাশুড়িরে মাইনে নিয়েছেন স্যার, আমি অনেক খুশি হয়েছি। ম্যাডাম যদি এখন আমার 10টা সরা মারে আমার গায়ে লাগবো না স্যার। এখনকার জামানার পোলাপাই তো নিজের বাপ মারি দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে। আর এই জায়গায় আপনি আপনার শাশুড়ির ভিক্ষুক যাই না ও আপনার এই বাড়িতে জায়গা দিছে, নিজের মায়ের মতো আগলাই নিছেন স্যার। আপনার যে কি বলে আমি ধন্যবাদ দেবো, আমি যে কত খুশি হয়েছি স্যার। থাক থাক, স্যারের প্রশংসা অনেক করেছিস, আর করতে হবে না। মাকে ভিতরে রুমে নিয়ে যা, আর আমার আলমারি থেকে সুন্দর একটা শাড়ি আমার মাকে দিবি। মা, যাও গিয়ে ফ্রেশ হও, আজকে দুপুরে আমরা সবাই মিলে একসাথে ভাত খাবো। চলুন আপনার আমি নিয়ে যেতেছি।